নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। গত 5ই জুলাই ঘরোয়া পরিসরে কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে গৌরীর সঙ্গে সই বিয়ে সেরেছেন আমির খান। তারপরই জীবনে খুশির জোয়ার। সুদূর বিদেশ থেকে সুখবর শোনালেন সদ্যবিবাহিত আমির খান। কবির খান ফিল্মস ও অস্ট্রেলিয়ার মাইল্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে জোট বাঁধল আমিরের প্রযোজনা সংস্থা। আসছে বলিউডের নতুন ছবি সিল্কিয়ারা 41। বিদেশ থেকে সেই সুখবরই দিয়েছেন অভিনেতা প্রযোজক আমির খান। সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরিতে উদ্যোগী ভারত অস্ট্রেলিয়া। 2023 সালে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধার করা হয়েছিল 41 জন শ্রমিককে। 17 দিনের রুদ্ধশ্বাস উদ্ধার কাজের পর অবশেষে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনা সম্ভব হয়েছিল। উদ্ধারকারী দলকে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ। বাস্তবে সেই ঘটনাকেই সেলুলয়েডে তুলে ধরার এক অনবদ্য প্রয়াস। হায়দ্রাবাদের শুটিং শেষে কলকাতায় ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় তার পায়ের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং প্রয়োজন হলে অস্ত্রোপচারও করা হতে পারে। তবে সংকটজনক পরিস্থিতি কাটিয়ে অভিনেতার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। রাজেশের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সামাজিক মাধ্যমে বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই। অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েলের জন্মদিনের পার্টি থেকে বেরোনোর পর পাপারাজ্জি ও ভক্তদের ভিড়ে মারাত্মক বিড়ম্বনার শিকার হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার রাতের এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই মায়ানগরীর ছবি শিকারীদের অতি সক্রিয়তা ও প্যাপ কালচার নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। অনুষ্ঠান শেষে আরিয়ান নিজের গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় আচমকাই আলোকচিত্রী ও অনুরাগীরা তাকে চারদিক থেকে ছেঁকে ধরেন। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যে ভিড়ের রাশ টানতে কার্যত নাকানি চোবানি খেতে হয় আরিয়ানের নিরাপত্তারক্ষীদের। এক ঝলক দেখার জন্য ভিড়ের মধ্যে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এক ভক্ত। যদিও সৌভাগ্যবশত কেউ আহত হননি। শেষ পর্যন্ত কোনো মতে নিরাপদে গাড়িতে উঠে ঘটনাস্থল ছাড়েন আরিয়ান। পিছিয়ে গিয়েছে দেব অভিনীত বাইক অ্যাম্বুলেন্স দাদার মুক্তি। এদিকে স্বাধীনতা দিবসের আগে মুক্তির দিন ঘোষণা হয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। 14ই আগস্ট মুক্তি পাবে জিৎ অভিনীত ছবি। স্বাধীনতা সংগ্রামী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের জীবনের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন পরিচালক পথিকৃৎ বসু। অনেকদিন আগে থেকেই শোনা গিয়েছিল এই একই সময় মুক্তি পেতে পারে দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা, কিন্তু দেব নিজেই জানান ছবি মুক্তি স্থগিত রাখা হয়েছে। মুক্তির আগেই শাহরুখ খানের আসন্ন ছবি কিং ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বলিউডে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ছবিটির নির্মাণ ব্যয় প্রায় 450 কোটি টাকা, যা সত্যি হলে এটি শাহরুখের কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে পারে। তবে এই জল্পনায় জল ঢেলে পরিচালক সিদ্ধার্থ আনন্দ সামাজিক মাধ্যমে এক শব্দে মিথ্যা লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন, যদিও তিনি কোনো নির্দিষ্ট প্রতিবেদনের নাম উল্লেখ করেননি। শাহরুখ ও সুহানা খানের প্রথম অনস্ক্রিন জুটি, আন্তর্জাতিক মানের অ্যাকশন এবং ভিএফএক্সের কারণে ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ছবিতে আরও একাধিক তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। বাজেট নিয়ে বিতর্ক চললেও কিং যে বছরের অন্যতম প্রতিকৃত ছবি, তা নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে কোনো দ্বিমত নেই। দিলজিৎ অভিনীত সতলুজ ওটিটি থেকে নিষিদ্ধ হওয়া নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার নিজের মার্কিন নাগরিকত্ব নিয়ে মুখ খুললেন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। 2022 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন বলে গত মে মাস থেকেই গুঞ্জন ছড়াচ্ছিল। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে ভক্তদের প্রশ্নে রসিকতার ছলে তার জবাব দেন তিনি।
লাইভে এক অনুরাগী তাকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন করার জন্য পরামর্শ দিলে হেসে দিলজিৎ বলেন, তিনি একটা সাধারণ কার্ড নিয়ে সেটাকে সবুজ রং করে দেবেন। কথা প্রসঙ্গে অন্য এক ভক্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে সবাইকে আমেরিকার নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আজব আবদার করলে দিলজিৎ তাজ্জব বনে যান। এমনকি রসিকতা করতেও ছাড়েননি নিজের ভক্তদের সঙ্গে। ওটিটি বিতর্ক ও নাগরিকত্বের গুঞ্জন সবই নিজের চেনা মেজাজে সামলালেন পাঞ্জাব দীপোত্তর। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।